হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি সুজির মশলা পরোটা। এগুলো খেতে খুব নরম হয় এবং সুস্বাদু হয়। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে টিফিনে তারাও বেশ ভালোভাবে খাবে এবং খুশি হবে খুব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি কিভাবে বানাচ্ছি পরোটাটা। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। জলের ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি জল নিয়েছি, ছোটো বাটির। এবার দেখো, চিনি আর লবণ জলটা মিশে গেছে। এবার আমি এর ভিতরে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে শুরু করেছে আর আমি সুজিটা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে নেব। এখানে আমি যে বাটিতে 1 বাটি জল দিয়েছি তার হাফ বাটি মতো সুজি দিয়েছি। দেখো, এইভাবে আমি একটা ডো মতো বানিয়ে নেব। তো যখন এই ডোটা বানানো হবে, সুজির ডোটা, তখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে দিয়ে করতে হবে। দেখো, একটা শক্ত ডোতে তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, খুন্তির সাহায্যে। এবার এই ডোটা আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো, পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো, আমি সুজির ডোটাকে ভালো করে মাখছি। যত ভালোভাবে মাখা হবে তত পরোটাগুলো ভালো হবে, নরম হবে। সেই জন্য এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো, আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখো, ময়দা দিয়ে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সুজির ডোর ভিতরে। এবার একটু আদা কুচি দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিয়ে দিলাম। আর আমি ঘরে গোটা জিরে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে সুজির ডোটার সাথে ভালো করে মেখে নেব আবারও কিছু সময়ের জন্য, যাতে একটা সুন্দর সফট ডোতে পরিণত হয়। দেখো, আমি ভালোভাবে মেখে নিয়েছি, একটা সুন্দর ডো তৈরি হয়েছে। এবার ডোটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে হবে। তো চলো 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখো, 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নেব। আমরা যেরকম পরোটার জন্য, ময়দার পরোটার জন্য যেরকম লেচি কাটি সেরকম কেটে নেব। সব লেচিগুলো আমি কেটে নিয়ে গোল করে নেব। দেখো, লেচিগুলো কেটে গোল করা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে নেওয়ার জন্য দেখো একটা লেচি নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি কিছুটা। এবার হালকা হাতে এটাকে বেলতে হবে। এটা যেহেতু সুজির মশলা পরোটা, দেখো সেজন্য সুজির দিয়ে বানানো বলে পরোটা চারিদিকটা কীরকম ফেটে ফেটে গেছে। তো আমি এটাকে একটা ছুরির সাহায্যে ভালো করে চারিদিকটা সমান করে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। তোমরা দেখো সব পরোটাগুলো আমি কীভাবে বেলছি, আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবেই আমি সব পরোটাগুলো বেলে নেব। আর দেখো, এটারও ধারগুলো ফেটে গেছে, আমি ভাজার আগে সব একটা ছুরির সাহায্যে কেটে দেব। দেখো, আমি একটা তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি পরোটা, আর ধারগুলো দেখো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। যখন আমি কাটছিলাম তখন আমার মোবাইলে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি, সেই জন্য আমি অনেক দুঃখিত।
তো তোমরা যেরকম শেপ দিতে পারো। দেখো পরোটাটা প্রথমে আমি এদিক ওদিক করে একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার একটু তেল দিয়ে দিলাম। দেখো তেল দিয়ে দিয়েছি। এবার পরোটাটা আস্তে আস্তে আমি ভেজে নেব। পরোটাটা লাল লাল হয়ে এসেছে। এবার আমি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আরও একটা পরোটা দিয়ে দিলাম। এটা ওই একইভাবে আমি ভেজে নেব। প্রথমে একটু শুকনো খোলা এপিট ওপিট করে ভেজে নেব। দু পিঠ আমি দেখো উল্টে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, আমি তেল দিয়ে ভেজে নিলাম। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। ভেজে একটা প্লেটে তুলে নেব। দেখো সব পরোটা আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে দেখাবো, দেখো কতটা নরম হয় এই পরোটাগুলো, আর খেতে কতটা সুস্বাদু হয়। তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হয় এগুলো খেতে। আর বাচ্চারাও খুব ভালোভাবে খায়, এগুলো খুব আনন্দের সাথে খায়।